1757 সালের বর্ষাকাল। আকাশে কালো মেঘ জমেছে। গঙ্গার জল ধূসর হয়ে উঠেছে, যেন প্রকৃতি নিজেই বুঝতে পারছে বাংলার ভাগ্যে এক ভয়ঙ্কর অন্ধকার নেমে আসতে চলেছে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তার চোখে ঘুম নেই বহুদিন। চারদিকে ষড়যন্ত্রের গন্ধ। রাজপ্রাসাদের বাতাসও যেন আর বিশ্বস্ত নয়। দূরে বজ্রপাত হল। নবাব ধীরে ধীরে বললেন, বাংলাকে আমি বাঁচাতে পারব তো? পাশে দাঁড়ানো বিশ্বস্ত সেনাপতি মীর মদন মাথা নত করলেন। জান হোক বা প্রাণ, আমরা লড়ব হুজুর। কিন্তু প্রাসাদের অন্য প্রান্তে তখন অন্য খেলা চলছে। অন্ধকার ঘরে বসে গোপনে আলোচনা করছিলেন মীর জাফর এবং কিছু অসন্তুষ্ট জমিদার। টেবিলের উপর রাখা ইংরেজি মদের গ্লাসে মোমবাতির আলো ঝিকমিক করছিল। ঘরের কোণে বসেছিলেন রবার্ট ক্লাইভ। তার ঠোঁটে হালকা হাসি। যদি নবাব পরাজিত হন, ক্লাইভ ধীরে বললেন, তবে বাংলার সিংহাসন আপনার। মীরজাফরের চোখে লোভের আগুন জ্বলে উঠল। আমার সৈন্যরা যুদ্ধ করবে না, তিনি ফিসফিস করে বললেন। সেই রাতেই বাংলার ভাগ্য বিক্রি হয়ে গেল। 23 জুন ভোর। পলাশীর আমবাগান ভিজে আছে রাতের বৃষ্টিতে। হাজার হাজার সৈন্য সারি বেঁধে দাঁড়িয়ে। কামানের মুখ ইংরেজদের দিকে তাক করা। নবাবের সেনাবাহিনী বিশাল, কিন্তু নবাবের বুকের ভিতর অদ্ভুত অস্থিরতা। তিনি মীরজাফরের দিকে তাকিয়ে বললেন, আজ বাংলা তোমার উপর ভরসা করছে। মীরজাফর মাথা নিচু করলেন। আমি আপনারই লোক হুজুর। কিন্তু তার চোখে কোনো বিশ্বস্ততা ছিল না। হঠাৎ যুদ্ধ শুরু হল। কামানের গর্জনে কেঁপে উঠল পলাশীর মাটি। ধোঁয়ায় ঢেকে গেল চারদিক। ইংরেজ সৈন্যরা ধীরে ধীরে এগোতে লাগল। মীর মদন সামনে থেকে যুদ্ধ করছিলেন। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠছিল, বাংলার জন্য লড়ো। ঠিক তখনই একটি কামানের গোলা এসে আঘাত করল তার কাছে। রক্তে ভিজে গেল মাটি। মীর মদন পড়ে গেলেন। সংবাদটি নবাবের কাছে পৌঁছাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সব শেষ। তিনি বিটবিট করলেন। এদিকে মীরজাফরের বিশাল বাহিনী দাঁড়িয়ে রইল নিশ্চুপ। তারা না এগোল, না যুদ্ধ করল। নবাব বুঝলেন বিশ্বাসঘাতকতা হয়ে গেছে। বিকেলের দিকে আকাশে আবার বৃষ্টি নামল। ভেজা বারুদে নবাবের কামান অচল হয়ে পড়ল। ইংরেজদের কামান কিন্তু গর্জন করতেই থাকল। এক এক করে সৈন্যরা পালাতে শুরু করল। সিরাজউদ্দৌলা ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রের দিকে তাকালেন। তার চোখে জল। এই বাংলা, এই মাটি, এই মানুষ, সব যেন তার হাত থেকে পিছলে যাচ্ছে। তিনি শেষবারের মতো বললেন, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। তারপর তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেলেন। কয়েকদিন পরে মুর্শিদাবাদের সিংহাসনে বসানো হল মীরজাফরকে। ইংরেজরা হাসছিল, কারণ তারা বুঝে গিয়েছিল বাংলা এখন তাদের হাতে। গঙ্গার জল তখনও বইছিল, কিন্তু বাংলার স্বাধীনতার সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। সেই পলাশীর প্রান্তরে শুধু একটি যুদ্ধ হয়নি, একটি যুগের সমাপ্তি ঘটেছিল, আর শুরু হয়েছিল প্রায় 200 বছরের বিদেশি শাসনের ইতিহাস।